আঙুলটা একটু কাতু করে দিই। আঙুল দাও, এ হাতে আঙুল দাও। রোজকার মতন মিভান পাপার সাথে স্কুলে চলে গেল, আর আজকে স্টুডিওতে একটাই নন বেঙ্গলি ব্রাইড ছিল। হ্যালো এভরিওয়ান, আমি তানিয়া। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তার সাথে আমাদের একটা ফ্যামিলি স্যালন আছে যেটা আমি আর আমার হাজব্যান্ড রান করি। আর এর সাথে যখনই সময় পাই তোমাদের জন্য ব্লগ বানাই। তো এই যে মিভান বাবু চললেন স্কুলে সকাল সকাল রেডি হয়ে। তুমি গুড বয় না ব্যাড বয়? আমার দিকে তাকিয়ে বলো, গুড বয় না ব্যাড বয়? তাহলে স্কুলে গিয়ে কিন্তু গুড বয় হয়ে থাকবে। হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করে আসো। যাও, হ্যাভ আ গুড ডে। মাকে রাধে রাধে বলে দাও। ভালো করে পড়ে যাবা, ভালো করে বলো গুড বয়। যাও, টাটা। যাও, পাপার সঙ্গে স্কুল যাও। সোনা ছেলে, যাও, আস্তে আস্তে নামো। মামা নিয়ে যাবে, চলো। তুমি ওর হাতটা ধরো, আমি ওকে নিয়ে নামি। তো আমাদের মিভান বাবুর ইচ্ছে মাম্মা নিজ অব্দি গিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে, তাই মাম্মাও চলে আসলো মিভানকে নিয়ে নিচে। এই যে মাম্মাকে যাওয়ার আগে কত আদর করছে দেখো। ব্যাস, মিভানকে এই যে গাড়িতে উঠিয়ে দিলাম। মিভান এখন স্কুল যাচ্ছে পাপার সাথে। রোজ কিন্তু এভাবেই মাম্মাকে টাটা করে স্কুলে যায়, লক্ষ্মী ছেলের মতো। দাও, তোমার আঙুলটা একটু কাতু করে দিই। আঙুল দাও, এ হাতে আঙুল দাও। মহারাজ স্কুল চললো। বাই বাই, টাটা। মিভানকে স্কুল পাঠানোর পরে বাড়িটা যেন পুরো শান্ত হয়ে যায়, আর ওই শান্ত পরিবেশে আমার যত কাজ থাকে আমি চটপট শেষ করে ফেলি। এই যে এখন আমি স্যালন যাচ্ছি, আর মিভান তার মধ্যে স্কুল থেকে ফিরেও এসছে, আর জানলায় দাঁড়িয়ে থেকে মাম্মি পাপাকে টাটা বাই বাই করছে। রোজ যখন আমরা যাই তখন কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে আমাদেরকে টাটা করে। আর আগে খুব কাঁদতো, এখনও মাঝে মধ্যে কাঁদে, কিন্তু এখন বোঝে, এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো তো জানে যে বাবা আর মা কাজে বেরোয়। চলে আসবো তাড়াতাড়ি, টাটা বাই। তো এই যে চললাম স্টুডিওর দিকে, আর এখন আমাদের স্টুডিওতে হিউজ কাজের প্রেশার আছে। সেটা ব্রাইডালের না, সেটা হচ্ছে আপকামিং ক্লাসের। তো 3rd মে থেকে ক্লাস শুরু হচ্ছে, আর ক্লাস শুরু হওয়ার আগে আমাদের দুজনেরই একটা হিউজ প্রেশার মাথায় ঘোরে সব কিছু ম্যানেজমেন্ট করা অ্যান্ড অল, সবটা যেন ভালোভাবে আমরা স্টুডেন্টসদেরকে সব রকমভাবে মানে হেল্প করতে পারি, কারণ প্রচুর স্টুডেন্টস বাইরে থেকে আমাদের কাছে ভরসা করে ক্লাস করতে আসে। যাই হোক, কথা বলতে বলতে দেখো পৌঁছেই গেলাম আমার স্টুডিওর বিল্ডিংয়ে। তোমাদেরকে এক ঝলক বোর্ডটা দেখিয়েও দিলাম। তো এই বিল্ডিংয়েরই 4th ফ্লোরে আমাদের স্টুডিও অ্যান্ড স্যালন। ওপরে যাওয়ার জন্য যে লিফট রয়েছে, লিফটে সিম্পলি উঠে যাবে আর 3 প্রেস করে দেবে, তারপরে একটা স্টেয়ার রয়েছে, ওটা দিয়ে চলে যাবে সোজা ওপরে। ডান দিক বাদিক না তাকিয়ে একদম সোজা চলে যাবে। সোজা গেলে দেখতে পারবে আমাদের স্টুডিও অ্যান্ড স্যালন। এই যে আমি স্টুডিওতে চলেও এসেছি, আর আমাদের ব্রাইডও চলে এসেছে। ব্রাইডের বেস মেকআপ ডান, এখন শুরু হবে আই মেকআপ। তো জাস্ট ব্রাইডের সাথে কনসাল্ট করছিলাম তার কিরকম আই মেকআপ দরকার। মানে সাটল বাট উতনা ভি এলিগেন্ট আচ্ছা দিখনা। ওকে, আজকে কোনো বেঙ্গলি ব্রাইডাল ডেট ছিল না, আজকে নন বেঙ্গলি ব্রাইড ছিল, একজনই ব্রাইড ছিল। আর তোমাদেরকে এর আগেও হয়তো বলেছি, আবারও বলছি, আমাদের স্টুডিওতে কিন্তু টিম ওয়ার্কে কাজ হয়। তোমরা যে আমার এত এত কাজ দেখো তার সবই কিন্তু আমি এবং আমার দক্ষ টিম মেম্বার্সদের মিলিত প্রচেষ্টা। আমরা সবাই মিলে কাজটাকে ভালো করার চেষ্টা করি, আর তোমাদের সেটা ভালো লাগাতে পারি, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো আমাদের ব্রাইডের ফাইনাল লুক প্রায় হয়ে গেছে, ফুল কমপ্লিট হয়ে গেছে মেকআপ। এবার আমি ব্রাইডের কিছু ফটোস ভিডিওস নিচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। উনি যেমনটা ডিমান্ড করেছিল সেইভাবেই ওনাকে সাজিয়ে দিয়েছি। আর এই যে এখন আমাদের ব্রাইড বাড়ি ফিরছে, তার বাবা নিতে এসেছিলো, তা এখন বাড়ি যাচ্ছে। আর ব্রাইডের হয়ে যাওয়ার পরে আমি চলে গেলাম সোজা নাইকাতে। আগেই বললাম 3rd মে থেকে ক্লাস শুরু হচ্ছে, আর প্রায় অনেক জিনিস শেষ হয়ে গেছে, তাই আজকেই সময় ছিল লাস্ট, চলে গেলাম নাইকাতে কিছু প্রোডাক্ট কিনতে। আর এই বেরোতেই একজন স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল, ইনি আমাদের কাছে ক্লাসে জয়েন করেছে আর 2 দিন আগেই শিলিগুড়িতে চলে এসেছে। নাইকা থেকে প্রোডাক্টস কেনার পথে স্যামকে জয়েন করলাম, আর এই যে রাস্তায় এত জ্যাম ঠেলতে ঠেলতে বাড়ি চলে আসলাম। যাই হোক, আজকেরটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে।